আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাস চলছে। হতে পারে আজকে বাংলাদেশের শেষ রমজান। আর রমজান মাস শেষে, রমজানের শেষে মুসলমানদের জন্য নেমে আসে ঈদ আনন্দ। ইসলামী ঈদের সূচনা, নামকরণ ও ঈদ শব্দের অর্থ কী এ সম্পর্কে জেনে নেব আজ আমরা ইনশাআল্লাহ। ইসলামী ঈদের সূচনা ও নামকরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃভূমি মক্কা মুকাররমা ত্যাগ করে মদিনা মুনাওয়ারা হিজরত করেন, তখন থেকে মুসলমানদেরকে সংঘবদ্ধ সামাজিক জীবনযাপন শুরু হয়। এরপর থেকে ইসলামে ঈদের সূচনা হয়। ইসলামের আবির্ভাবের আগ থেকেই মদিনাবাসীরা বছরে দুটি নির্দিষ্ট দিনে আমোদ প্রমোদে মেতে উঠত। তারা বসন্ত এবং হেমন্ত পূর্ণিমার রজনীতে মেহেরজান এবং নরজান নামে দুটি উৎসব পালন করত। এই উৎসব দুটি যে আচার অনুষ্ঠান হতো তা ইসলাম শরিয়াত সমর্থিত ছিল না। হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসী বছরের দুটি নির্দিষ্ট দিনে উৎসব পালন করে। তখন তিনি এর কারণ জিজ্ঞেস করলেন। তারা বলল, আমরা জাহেলি যুগ থেকেই এভাবে উৎসব পালন করে আসছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আল্লাহ তাআলা তোমাদের এই উৎসবের পরিবর্তে অন্য দুটো দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। একটি হল ঈদুল ফিতর, অন্যটি হল ঈদুল আজহা। এভাবেই ইসলামে ঈদের সূচনা শুরু হয়। অর্থাৎ ঈদের সূচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনাবাসীরা তারা দুটি রজনীতে তারা আনন্দ প্রমোদ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই আনন্দ প্রমোদগুলো শরিয়ত সম্মত নয়। তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে অন্য দুটো দিন নির্ধারণ করে দিয়েছেন। সেটি হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর তখন থেকেই মুসলমানদের জীবনে এই আনন্দময় দিন দুটি শুরু হয়ে যায়। ঈদ শব্দের অর্থ। ঈদ হচ্ছে আরবি শব্দ। এর অর্থ হলো উৎসব, পুনরাগমন, পুনরাবৃত্তি। আরবি ভাষাবিদগণ বলেন, আরবি ঈদ শব্দটি আরবি হরফ আইন ও দাল সমৃদ্ধ উদ ধাতু থেকে গঠিত। এর অর্থ পুনরায় গমন। প্রতি বছর পর্যায়ক্রমে এই ঈদের পুনরাগমন হয় বলেই একে ঈদ বলা হয়। ঈদ সারা বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে বয়ে আনে আনন্দের সওগাত। এই বিশ্ব চরাচরে মানুষ যে কত রকমের রয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। কেউ কালো, কেউ সাদা, কেউ তামাটে, কেউ বেটে, কেউ লম্বা, কেউ চিকন, কেউ মোটা, কারো চুল কুকরানো, কারো সরু মসৃণ। এছাড়াও আছে কেউ মহিলা, কেউ পুরুষ, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ শহরবাসী, কেউ গ্রামবাসী, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ চাকুরি, কেউ ব্যবসায়ী। মোট কথা, সকল মুসলমান ঈদের আগমনে আনন্দিত হয়। সকলেই ঈদের আনন্দে শরিক হয়। কেউ হয়তো যাকাত দিতে পারে না, কিন্তু ঈদ করেনি বা ঈদের আগমনে আনন্দিত হয়নি এমন মুসলমান বোধ হয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই ঈদ সারা বিশ্বের মুসলমানদের সর্বজনীন উৎসব। ঈদ শব্দ উৎসব অর্থে কোরআনে ব্যবহার হয়েছে। ইরশাদ হচ্ছে, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খাঞ্জা প্রেরণ করো, যা আমাদের জন্য পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হবে আনন্দ উৎসব স্বরূপ, এবং তোমার নিকট হতে নিদর্শন এবং আমাদের জীবিকা দান করো, যা তুমি শ্রেষ্ঠ জীবিকা দানকারী, অর্থাৎ তুমি সর্বশ্রেষ্ঠ জীবিকা দাতা। সুতরাং কুরআন মাজিদে ঈদ শব্দটি উৎসব এবং আনন্দ হিসেবে বর্ণিত হয়েছে। ইসলামের দুই ঈদ কখন ও কি, দুই ঈদের ফজিলাত আমরা জেনে নিই একটু। ইসলামের দুটি দিনকে আনন্দ উদযাপন করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। একটি ঈদুল ফিতর এবং দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর রমজান মাসের পর শাওয়াল মাসের প্রথম তারিখ
এবং ঈদুল আজহা জিলহজ মাসের 10ম তারিখে অনুষ্ঠিত হয়। যদি আজকে বাংলাদেশে রোজা শেষ হয়, আগামীকাল ইনশাল্লাহ ঈদ উদযাপন হবে, অর্থাৎ ঈদুল ফিতর উদযাপন হবে। এই দুই দিনই মূলত মুসলিম জাতির ধর্মীয় ও জাতীয় উৎসবের দিন। হাদিসে নববীতে দুই ঈদের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন। মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন মদিনাবাসীরা বছরের দুটি নির্দিষ্ট দিনে উৎসব পালন করে। তিনি তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, এই বিশেষ দিনে তোমাদের আনন্দ উৎসের কারণ কি? তখন মদিনার অধিবাসীগণ বলল, আমরা জাহেলি যুগ থেকে এই দুই দিনে এভাবে উৎসব পালন করতাম, যা আজ পর্যন্ত প্রচলিত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের এই উৎসবের পরিবর্তে অন্য দুটো দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, একটি হলো ঈদুল আজহা। মুহাদ্দিসুল হাদিস। ঈদুল ফিতরের দিন যখন আসে, আল্লাহ তাআলা রোজাদার লোকদের পক্ষে গর্ব করে ফেরেশতাদের বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরাই বলো কি বদলা হতে পারে সে শ্রমিকের যে নিজের দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছে। ফেরেশতাগণ আরজ করেন, হে মাবুদ, উপযুক্ত বদলা হলো যথাযথ মজুরি পারিশ্রমিক প্রদান করা। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা ও বান্দিগণ আমার দেওয়া কর্তব্য আদায় করে তাকবীর ধ্বনির সাথে সালাত আদায় করার জন্য ঈদগাহের দিকে বের হচ্ছেন। আমার ইজ্জত ও বুজুর্গির কসম, আমার দয়া, দান ও মহত্বের কসম, আমি তাদের দোয়া অবশ্যই কবুল করব। তারপর বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের মন্দগুলো পুণ্যে পরিণত করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এভাবে তারা ক্ষমার ওয়াদা পেয়ে ঘরে প্রত্যাবর্তন করে। অর্থাৎ দীর্ঘ একটি মাস রোজা রেখে যখন ঈদের ময়দানে মুসলমানগণ ঈদের ময়দানে নামাজের উদ্দেশ্যে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসেন আর ফেরেশতাদের মতামত নেন যে তাদেরকে কি দেওয়া উচিত, কি করা উচিত। তখন ফেরেশতাগণ বলেন যে তাদেরকে পূর্ণ মজুরি দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হ্যাঁ, তুমি সাক্ষী থাকো, আমার বুজুর্গের কসম, আমার দান ও দয়ার কসম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5টি রাত ইবাদতের মধ্যে জিন্দা রাখেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর হলো 8ই জিলহজের রাত, আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং 15ই শাবানের রাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5টি রাত ইবাদতের মাধ্যমে জিন্দা রাখে, তার জন্য জান্নাত ওয়াজিব। এর মধ্যে হলো একটি ইবাদতের রাত হলো ঈদুল ফিতরের রাত, অর্থাৎ এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা এই রাত্রিতে ইবাদত বন্দি করব। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোন দিন নেই যে দিনে কৃত নেক আমল এসব দিন অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের মতো আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয়। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মতো নেক আমল কি নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদের মতো নেক আমল নয়, তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো এবং এর কোনোটা নিয়ে আর ফিরে এলো না, ওই ব্যক্তির এই আমল আল্লাহ তাআলার কাছে অনুরূপ প্রিয়। সুবহানাল্লাহ। 2 ঈদের রাত্রি বেলার ফজিলত। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 2 ঈদের রাতে ইবাদত করবে, তার অন্তর সেদিন কিয়ামতের দিন মরবে না, যেদিন অন্য সবার অন্তর মরে যাবে। সুবহানাল্লাহ। তবে কোন আলেমের মতো উপরোক্ত হাদিসের অর্থ হলো 2 ঈদের রাতে ইবাদতকারীর অন্তর দুনিয়ার মোহ পরে অন্ধ হবে না, এটা মূল অন্তরের মৃত্যু। এছাড়া ওই ব্যক্তির অপমৃত্যু থেকে নিরাপদ থাকবে। সুতরাং 2 ঈদের রাতে ইবাদত করা মুস্তাহাব। ঈদুল ফিতরের নামাজের বিবরণ।
ঈদুল ফিতরের বিবরণ। ঈদের নামাজ আদায়ের নিয়ম। রমজান মাস শেষ হওয়ার পর শাওয়াল মাসের 1 তারিখ যে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়, অর্থাৎ আগামীকাল যদি ঈদ হয়, সেদিন যে আমরা উৎসবটি পালন করব সেটাই হলো ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ। রমজান মাসের রোজাগুলো মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পালনের জন্য এবং শয়তান ও কুরিপুর বিজয় আনন্দ এ ঈদ বা খুশি উৎসব অনুষ্ঠিত হয় বলে, গরিব মিসকিনকে রোজার ফিতরা ইত্যাদি দান করা হয় বলে, এর কিছু খেয়ে রোজা ভঙ্গ করা হয় বলে এই দিনটির নাম ঈদুল ফিতর রাখা হয়েছে। এদিন সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে দ্বীপ প্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এটা আদায় করা হলো ওয়াজিব। ঈদের নামাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাস চলছে। হতে পারে আজকে বাংলাদেশের শেষ রমজান। আর রমজান মাস শেষে, রমজানের শেষে মুসলমানদের জন্য নেমে আসে ঈদ।